বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনকে ঘিরে সরগরম সারা দেশ। ফলাফল যাই হোক না কেন, সরকারের সাথেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। একই সাথে শুরু হয়েছে ভূ রাজনীতির নতুন মেরুকরণ। আধিপত্য বিস্তারে শুরু হয়েছে এক নতুন লড়াই, মুখোমুখি ওয়াশিংটন ও বেইজিং। এদিকে এই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে বাংলাদেশের নতুন সরকারকে ঘিরে বড় ধরনের সামরিক ও বাণিজ্যিক পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশে ভারতের প্রভাব কিছুটা হ্রাস পাওয়ায় বেইজিং এখানে নিজেদের প্রভাব বিস্তারের যে সুযোগ তৈরি করেছে তা নিয়ে নড়েচড়ে বসেছে ওয়াশিংটন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়াশিংটন বাংলাদেশের পরবর্তী সরকারের কাছে চীনা সামরিক সরঞ্জামের শক্তিশালী বিকল্প প্রস্তাব করার পরিকল্পনা করছে। মূলত ভারতের সীমান্তের কাছে চীনের সহায়তায় একটি ড্রোন কারখানা নির্মাণ এবং পাকিস্তান চীনের যৌথ প্রযুক্তির JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহ পশ্চিমা কূটনীতিকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন স্পষ্ট করে বলেন, তারা চীনের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকিগুলো তুলে ধরতে এবং বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে মার্কিন ও তার মিত্রদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তাব করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বেইজিং এই বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্ব কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। শুধু প্রতিরক্ষা নয়, ট্রাম্প প্রশাসনের নজর রয়েছে বাণিজ্যিক কূটনীতিও। রাষ্ট্রদূত জানান, অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে, তবে উচ্চ কর হার এবং মুনাফা দেশে ফেরত পাঠানোর জটিলতার কারণে স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের মতো বড় ব্র্যান্ডগুলো এখনও বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দেশটিকে ব্যবসার জন্য উন্মুক্ত করার বিষয়ে স্পষ্ট বার্তা দেবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাণিজ্যিক ও নিরাপত্তা খাতে যে অগ্রগতি হয়েছে তা নতুন সরকারের সঙ্গে আরও এগিয়ে নিতে চায় ওয়াশিংটন। আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে ক্রিস্টেনসেন উল্লেখ করেন যে, ট্রাম্প প্রশাসন ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক দেখতে চায়। শেখ হাসিনার দেশ ত্যাগের পর দুই দেশের মধ্যে যে কূটনৈতিক ও ভিসা জটিলতা তৈরি হচ্ছে তার সমাধান আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি জানান, মানবিক সহায়তা যুক্তরাষ্ট্র এখনও সর্ববৃহৎ দাতা। সম্প্রতি জাতিসংঘের সঙ্গে $200 কোটি একটি তহবিল সই হয়েছে, যা বাংলাদেশ সহ অন্যান্য দেশের সহায়তার কার্যকারিতা বাড়াবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই বিপুল বোঝা একা যুক্তরাষ্ট্রের পক্ষে বহন করা সম্ভব নয়, তাই অন্যান্য আন্তর্জাতিক দাতাদেরও এগিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণ যে সরকারি নির্বাচিত করুক না কেন, ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন তিনি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।